আয়ুষী, এই মুহূর্তে কিন্তু আমার নামে অনেকগুলো লিগ্যাল কেস চলছে। আমার কিচ্ছু করার নেই, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। আমাকে এক্ষুনি এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে ফ্লাইট নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে, আমার কিচ্ছু করার নেই। এটা কি করে সম্ভব বাবা? একটা তো নিয়ম কানুন মানতেই হবে, ন্যূনতম নিয়ম তো মানতেই হবে। যতই হোক ও তো আমাদের বাড়ির মেয়ে, এভাবে কি করে ওর স্মৃতিতে সিঁদুর নিয়ে ওকে যেতে দেবো বাবা? হ্যাঁ, এটা সম্ভব নয়, এটা করো না কিন্তু। আমি বুঝতে পারছি, কিন্তু আমার হাতেও তাহলে আর কিছু করার নেই। আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। কোথায় চলে যাচ্ছ তুমি? কোথায় চলে যাচ্ছ? ওই মেয়েটার কি হবে? ওর কি হবে? দুদিন ধরে শুধু কেঁদে চলেছে। কত বড় অপমান হয়েছে ভাবো তো একবার। লগ্ন ভ্রষ্ট হয়েছে ও। আরে ও সমস্ত লগ্ন ভ্রষ্ট গুলি মারে, ওসব আমি মানি না, কিন্তু বিয়ের বেসিক তো কিছু নিয়ম আছে নাকি? দেখো দেখো, এইভাবে বিয়ে হয় না। নয় তোমাকে শাস্ত্রমতে বিয়ে করতে হবে, নাহলে রেজিস্ট্রি করতে হবে। এত তাড়া কিসের বিচিত লাহিড়ী? হ্যাঁ, এত তাড়া কিসের? কোম্পানির হেড অফিসে প্রবলেম চলছে, তাই না বিজিত? আচ্ছা বিজিত, কোম্পানির হেড অফিসটা ঠিক কোথায়? আবুধাবিতে না সিঙ্গাপুরে, ব্যাংককে না মুম্বাইতে, নাকি কলকাতার কোথাও? আসলে প্রবলেমটা না হেড অফিসে নয়, প্রবলেমটা তোমার হেডে। ইয়েস, অপরাধীর পোকাগুলো না তোমার মাথায় ঘুর ঘুর করছে। এই অ্যাডভোকেট, আমার সামনে কিন্তু আর এরকম আজে বাজে কথা বলবে না বলে রাখলাম। তুমি কেন এর মধ্যে ইন্টারফেয়ার করছো? কেন ইন্টারফেয়ার করছো তুমি? বেশ করেছি, বেশ করেছি, আমি ইন্টারফেয়ার করেছি। ইন্টারফেয়ার করার প্রয়োজন আছে বলে আমি ইন্টারফেয়ার করেছি। কাকিমণি, তুমি জানো ওর উপরে কতগুলো এফআইআর আছে? হ্যাঁ, কি 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 বলছিস নাকি? তুই কি বলছিস? আয়ুষী, আয়ুষী, তুই জানিস ওর নামে কতগুলো এফআইআর আছে? হ্যাঁ, তুই জানিস কোন কোন গ্রাউন্ডে ওর নামে এফআইআর আছে? বল আমাকে, তুই সেটা জানিস? তোমরা কেউ জানো ও ঠিক কিসের বিজনেস করে? আমার যে আসলে কিসের বিজনেস সেটা তো ওরা জানে না, কিন্তু ওরা কি এটা জানে যে তোমার ড্যাডির আসলে কিসের বিজনেস? এই পরিবারে যে টাকাগুলো আসে সেগুলো কোত্থেকে আসে সেটা ওরা জানে? আরে ওদের তো আমি টাকা দিয়ে পুষি। হ্যাঁ, ওদেরকে আমি টাকা দিয়ে পুষি। সত্যজিৎ, জিৎ এরা আমার চাকর। মুখ সামলে কথা বলো। আমি ভুল কিছু বলিনি, আমি একদম ভুল কিচ্ছু বলিনি। শুনুন, আমি মরলে না এই মুখার্জি বাড়ি তাসের ঘরের মতো ভেঙে যাবে, গুড়িয়ে যাবে, একেবারে কিচ্ছু থাকবে না। এনিওয়ে, আমার এখন আর্গুমেন্ট করার সময় নেই, আমাকে এখন বেরিয়ে যেতে হবে। তুমি বেরোবে না, তুমি বেরোবে না, কারণ তুমি যেখান থেকে এসেছো তার একটা ধারণা আমি করতে পারছি। কি ধারণা? তুমি সোজা পথে আসোনি বিজিত। যারা তোমাকে তুলে নিয়ে গেছিল তারা এত সহজে তোমাকে ছাড়ার পাত্র নয়। কিভাবে কর্ণ চ্যাটার্জি লাট্টু আর পিকোকে ব্যবহার করে তোমাকে ছাড়িয়ে নিয়ে এসেছে সেই সবটা শুনলে না আয়ুষী নিজেও লজ্জা পাবে। প্লিজ প্লিজ প্লিজ, ওর নামে আমার মাথায় বিষ ঢালিস না। ইতিমধ্যে আরাধ্যের সাথে তোরা অনেক কিছু করছিস। আমার ছোট্ট বোনটা, ও এখনো যে লাইভ লিডটা করছে সেটা সুস্থ স্বাভাবিক লাইভ লিড নয়। আয়ুষী, আয়ুষী,
আমি তো ঠিক তোকে সেটাই বলছি। ওকে বিয়ে করলে তুই সুস্থ জীবনযাপন করতে পারবি না। আমার কথা শোন, আমার কথা শোন প্লিজ। ওকে বিয়ে করিস না, বিয়ে করলে তোর জীবনটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তার থেকে বড় তুই একটা ভালো ছেলে, সুস্থ ছেলে দেখে বিয়ে কর, দেখবি তোর লাইফটা স্টেডি থাকবে। আমার কথাটা শোন প্লিজ আয়ুষী, আমার কথাটা শোন। তুমি বিয়ের কি বোঝো? কি বোঝো তুমি বিয়ের? হ্যাঁ, তুমি কি বিয়ের বোঝো? নিজে তো বিয়ে করোনি, আদৃশকে এখনো ঘুরিয়ে যাচ্ছ। তোমাকে আমি খুব ভালো করেছি, খুব ভালো করেছি। তুমি একটা অত্যন্ত ধুরন্ধর, একটা শিয়ানা মেয়ে। তুমি এই ধরনের কুটকাচালি ছাড়া আর ভালো কি জানো? হ্যাঁ, কি জানো? কিচ্ছু জানো না তুমি, কিচ্ছু জানো না। কেন এসব কথা বলছো আমি বুঝতে পারছি না। এসব কথা উঠছে কেন? দেখুন, এখন এইসব বিষয় নিয়ে আলোচনা করার মতো সময় কিন্তু আমার কাছে নেই। আয়ুষী, তোমার কাছে কিন্তু এখন দুটোই রাস্তা আছে। এক, তোমার সিঁথিতে সিঁদুর দিয়ে আমি তোমাকে বিয়ে করে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যাব। আদারওয়াইজ ইউ হ্যাভ টু ফরগেট মি আয়ুষী। এক মিনিট, তুমি তুমি 1 মিনিট এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম দেখুন, একটা ছোট সার্জারি করতে হবে, একটা প্লেট বসাতে হবে। তো এই সার্জারি ব্যাপারটা কি আমি আপনাকে বুঝিয়ে বলবো না আপনার হাজবেন্ডকে? আগে বলুন খরচা কত? খরচ তো একটু আছেই। কত খরচা? সেটা হসপিটাল ম্যানেজমেন্ট টিম আপনাকে জানিয়ে দেবে। আমি আপনাকে ওটির ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম। দেখুন, যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আমাদের ওটিটা সেরে ফেলতে হবে। আচ্ছা ডক্টর, এই অপারেশনটার পরে আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো তো? পারবেন, পারবেন। বাড়ির বউ, রান্না বান্না করতে পারবেন, ঘর গৃহস্থ সামলাতে পারবেন, সবই পারবেন। আমি আমি যদি দৌড়াতে চাই, রান করতে চাই, রিভলভার ইউজ করতে চাই, কাউকে মারতে চাই, জাম্প করতে চাই, হ্যাঁ আমি সেগুলো পারবো তো? কি বলছেন আপনি? আপনি এসব কি বলছেন? আপনি বাড়ির বউ, গৃহস্থ, সংসার করেন, এসব আপনি কি বলছেন? এত কথা কেন? আমি পারবো কি পারবো না সেটা বলুন। সরি, বোধহয় না। তাহলে অ্যাটলিস্ট গান চালাতে তো পারবো। সেটা হয়তো পারবেন, কিন্তু এই গান টানের কথা কোত্থেকে আসছে সেটা তো আমি বুঝতে পারছি না। আপনি কে বলুন তো? ওই যে আপনি বললেন একজন গৃহস্থ ঘরের বউ। যাই হোক, আপনি ওটির আয়োজন করুন। স্ট্রেঞ্জ। সিস্টার, বলছি একবার আপনার ফোনটা দেবেন প্লিজ। থ্যাংক ইউ। ফোনটা কেন ধরছে না আমার বরটা? নিশ্চয়ই কোনো ক্লায়েন্ট মিট করছে। দুটো পয়সার জন্য সারা জীবন পুরো পরিশ্রম করে মানুষটা। নাও, এই সিঁদুরটা আমাকে পরিয়ে দাও। আয়ুষী, আয়ুষী মা,
কি করছিস কি পাগলামো করছিস মা, কি পাগলামো করছিস? শোন মা শোন, তোর বাবাকে আসতে দে, তোর বাবাকে আসতে দে, তোর জ্যাঠাকে আসতে দে, তুই এরকম পাগলামো করিস না। লাইফটা সিনেমা নয়, বোঝার চেষ্টা কর আয়ুষী, এসব করিস না, বোঝার চেষ্টা কর। ঠিক আছে, তোর যদি মনে হয় তুই বিজিতকে সত্যি ভালোবাসিস তাহলে ওর হাতে সিঁদুর পরে তুই এখান থেকে চলে যা। পরশুরাম।